হাদি হত্যার সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের। 24 দিনের মধ্যে হাদি হত্যার বিচার সহ ইনকিলাব মঞ্চের 4 দাবি। বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাত সহ 8 দলের সঙ্গে নির্বাচন করার ঘোষণা এনসিপির। হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামাত প্রার্থীর। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। আরও 3-4 দিন থাকবে শীতের দাপট বলছেন আবহাওয়া অধিদপ্তর। মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে 13 জনের মৃত্যু। ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত 6। এবং টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজাচ্ছে অস্ট্রেলিয়া। ঝুঁকি থাকলেও তালিকায় নাম রয়েছে কামিন্স হ্যাজেলউডের। আমন্ত্রণ বেলা 11টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ও তার সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। এমনকি প্রধান সন্দেহভাজন ফয়সালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে দেশটিতে 2 জন গ্রেফতার হওয়ার তথ্য দেন তারা। তবে ডিএমপির এসব তথ্য প্রত্যাখ্যান করেছে মেঘালয় পুলিশ। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনীও ডিএমপির দাবি দুটি প্রত্যাখ্যান করেছে। রোববার রাতে শহীদ হাদি হত্যার জড়িত অপরাধীদের সহযোগিতাকারী 2 জনকে মেঘালয়ে আটক করার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রদত্ত তথ্যের স্পষ্টীকরণ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান 2 সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই জানানো হয়েছে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় থাকা একাধিক সূত্র জানিয়েছে এই অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে এমন 2 ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। এই তথ্যের ভিত্তিতেই ওই 2 ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করা হয়েছে। এদিকে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার 24 দিনের মধ্যে শেষ করা সহ 4 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাত 11:15টার দিকে মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরা হয়। 4 দফা দাবির মধ্যে রয়েছে খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মাধ্যমে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান অবরোধ কর্মসূচি বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে বলা হয়েছে, ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি রাত 8টায় সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাত সহ সমমনা 8 দলের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সোমবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামাতের নেতৃত্বাধীন 10 দলের জোটকে নির্বাচনী জোট দাবি করে নাহিদ ইসলাম বলেন, এটি নির্বাচনী সমঝোতা জোট। আধিপত্যবাদী কোন শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা
জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা একটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। আমাদের রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। জামায়াতে ইসলামী এবং সমমনা 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর কুমিল্লা 4 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার রাতে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন। এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই বিষয়ে সাইফুল ইসলাম শহীদ বলেন, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে নির্বাচন না করলেও দেবিদ্বারের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইন তুলে ফেলায় অগ্নিবীণা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তনগর অগ্নিবীণা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর 5:30টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তর দিকে সালটিয়া মাঠখোলা এলাকা পর্যন্ত আসতে ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, আনুমানিক 15 ফুট রেল লাইনের রাতের আধারে তুলে ফেলা হয়েছে। এর কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেল লাইনে মেরামত করতে চেষ্টা চলছে। তবে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পৌষের দ্বিতীয় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা। কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। আবহাওয়ার এমন পরিবর্তনে ছন্দ হারিয়েছে নগর জীবনে। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের উত্তর প্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও 3 থেকে 4 দিন। সংস্থাটি আরও বলছে, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগের ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এদিকে রাজধানীর বাইরেও ঝেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরে কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে 13 জন নিহত হয়েছে।
এছাড়া আহত হয়েছেন আরও 98 জন। কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় রোববার মেক্সিকোতে 250 জন যাত্রী বহনকারী একটি ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হয়ে যায়। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে দক্ষিণ ওয়াক্সাকা রাজ্যের ভ্রমণের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। নৌবাহিনী প্রাথমিকভাবে 20 জন আহত হওয়ার খবর জানিয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে ঘোষণা করা হয় যে 98 জন আহত হয়েছেন এবং দুর্ভাগ্যবশত 13 জন প্রাণ হারিয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন তিনি নৌবাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হচ্ছে। ট্রেনটি মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচল করে এবং এটি একটি যাত্রী ও মালবাহী ট্রেন। ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে 2 বছর বয়সী এক শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় রোববার দক্ষিণ পশ্চিম ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে হামলা চালায় একাধিক বন্দুকধারী। জনপ্রিয় তিমি পর্যবেক্ষণ কেন্দ্র পুয়ের্তো লোপেজে ওই হামলায় আরও 3 জন আহত হয়েছে। একটি ভ্যানগাড়ি এবং 2টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে ওই শহরে এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। এসব হামলায় এখন পর্যন্ত 9 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্দুকধারীদের অবস্থান এখনও জানা যায়নি। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চোটের ঝুঁকি থাকলেও প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডকে নিয়েই অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড সাজানো হচ্ছে। তবে কামিন্স বিশ্বকাপে খেলবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে 4 সপ্তাহ পর পিঠের আরও একটি স্ক্যান সম্পন্ন হওয়ার পর। গেল জুলাইয়ের পিঠের লাম্বার চোটে ভোগার পর থেকে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কামিন্স। চলমান অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে ফিরে দারুণ বোলিং করেন তিনি। তবে ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে সরিয়ে নেওয়া হয়েছে সিরিজের বাকি অংশ থেকে। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন 2 জানুয়ারি আইসিসির নির্ধারিত সময়ের মধ্যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে এবং সেখানে কামিন্সের নাম থাকবে। তবে টুর্নামেন্ট ঘনিয়ে আসলে খেলার বিষয়টি চূড়ান্ত করা হবে। ক্যারিবীয় অঞ্চলে হওয়া 2024 টি-20 বিশ্বকাপের পর থেকে কামিন্স আর কোনো টি-20 ম্যাচ খেলেননি। তিনি আরও বলেন প্যাটের আর 4 সপ্তাহের মধ্যে একটি স্ক্যান হবে। সেটার পরই আমরা জানতে পারবো বিশ্বকাপের জন্য সে কোথায় দাঁড়িয়ে আছে। তাকে 15 জনের স্কোয়াডে রাখা হবে। এরপর তার অবস্থান মূল্যায়ন করা হবে। ভারতের বিপক্ষে টি-20তে দারুণ বোলিং করেছে জশ হ্যাজেলউড। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে পুরো অ্যাশেজে মিস করলেও বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলেই ধারণা করা হচ্ছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। হাদি হত্যার সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের। 24 দিনের মধ্যে হাদি হত্যার বিচার সহ ইনকিলাব মঞ্চের 4 দাবি। বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাত সহ 8 দলের সঙ্গে নির্বাচন করার ঘোষণা এনসিপির। হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামাত প্রার্থীর। রাজধানী সহ সারা দেশে জেগে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। আরও 3 থেকে 4 দিন থাকবে শীতের দাপট, বলছেন আবহাওয়া অধিদপ্তর। মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে 13 জনের মৃত্যু। ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত 6। এবং টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজাচ্ছে অস্ট্রেলিয়া। ঝুঁকি থাকলেও তালিকায় নাম রয়েছে কামিন্স, হ্যাজেলউডের।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।